বন্ধুরা, মানি ম্যানেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি একটি নতুন শেয়ারের কারেন্ট পজিশন নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাজাজ ফাইন্যান্স লিমিটেড শেয়ারটা কারেন্ট পজিশনে। এটা কারেন্ট ভ্যালুয়েশনে যদি দেখেন, এটা 990 টাকার শেয়ারটা সে ট্রেড করছে 990 টাকায়, এবং এটা গত ট্রেডিং সেশনে 1.78% ইনক্রিজ ছিল, এবং এটার মার্কেট ক্যাপ বর্তমানে 6,16,306 কোটি টাকার মার্কেট ক্যাপে ট্রেড করছে, এবং এর হাই বানিয়েছিল লাস্ট টাইম 1,102 টাকা। এটা হাইটা তখন বানায় যখন এটা বাজাজ ফাইন্যান্স শেয়ার যখন স্প্লিট হয় তখনকার আমি কথা বলছি, তখন থেকে এইটাই হাই ছিল 1,102 টাকা, এবং লো ছিল 711 টাকা। স্টক পি রেশিও মডারেট জায়গাতেই আছে, বা মডারেট থেকে একটু বেশি আছে, 33.7 আছে। বুক ভ্যালু 166, ডিভিডেন্ড খারাপ না, 0.44% ডিভিডেন্ড। আরওসি ভালো পজিশন আছে 11.4%, আরওই 19.2%, খুবই ভালো জায়গায়। ফেস ভ্যালু 1। এবার প্রশ্ন হচ্ছে এটা নিয়ে হঠাৎ কেন আলোচনা করছি, কারণ কি গত দুদিন আগে একটা রিপোর্ট এসেছিলো। রিপোর্টে বলা হচ্ছে বাজাজ ফাইন্যান্স থেকে যে তারা আপডেট দিয়েছে একটা, বাজাজ ফাইন্যান্স কোম্পানি, যে তাদের প্রতি বছর যে গ্রোথ তারা যেটা প্রেডিক্ট করেছিল এর আগে যে কোয়ার্টার রেজাল্ট বেরিয়েছিল, সেই কোয়ার্টার রেজাল্ট তারা বলেছিল প্রতি বছর তারা 25% বেসিসে গ্রো করার টার্গেট রাখছে। কিন্তু রিসেন্টলি 2-3 দিন আগেই একটা নতুন তারা আপডেট দিয়েছে যে তারা এই মুহূর্তে তারা 25% হিসেবে দেখছে না, তারা 25% থেকে সেটাকে রিডাকশন করে 22%-এ নিয়ে এসছে তাদের গ্রোথের টার্গেটটা। তো অলমোস্ট 3% ডিডাকশন করছে। 3%টা আমরা ভাবছি খুবই ছোটো, কিন্তু খুবই ছোটো নয়। একটা বড় কোম্পানির ক্ষেত্রে, বাজাজ ফাইন্যান্সের মতো কোম্পানির ক্ষেত্রে একটা বেশ বড়সড় একটা মানে সেটব্যাক বলতে পারি আমরা। সেই কারণে বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রে এই আলোচনাটা মানে যথার্থ দাঁড়াচ্ছে। এবার 22% হিসাবে ওদের যে মার্কেট ক্যাপটা, সেটা হিসেবে যদি ওরা গ্রো করে অ্যানুয়ালি, সেটা মার্কেট ক্যাপ প্রায় এখান থেকে 16,306 কোটি থেকে প্রায় 7 লাখের মতন চলে যাবে। 7 লাখ বা ছাড়িয়েও যেতে পারে, 7 লাখ কোটি মানে মার্কেট ক্যাপ ছাড়িয়ে যাওয়ার চান্স আছে। যদিও এখানে যেহেতু ওরা প্রাইসটা ডিডাকশন করেছে, সেহেতু বিভিন্ন যে ব্রোকারেজ হাউস আছে সেখান থেকে বিভিন্ন রকম টার্গেট সেট দেওয়া হচ্ছে আগামী কোয়ার্টার রেজাল্টের উপর ভিত্তি করে। কারণ কি আগামী কোয়ার্টারলি রেজাল্টের উপর ভিত্তি করে আমরা এটার পরবর্তী টার্গেটগুলো আমরা বলতে পারি। যেহেতু নতুন বছরে নিফটি আবার বড়সড় একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করবে বা করছে, তার উপর বেস করে। তো এবার যদি বলেন ব্রোকারেজ হাউস থেকে কীরকম টার্গেট দেওয়া হচ্ছে, ব্রোকারেজ হাউস থেকে মোটামুটি যেমন আইসিআইসিআই সিকিউরিটি থেকে বলা হচ্ছে 1,149 টার্গেট দেওয়া হচ্ছে। তারপরে মর্গান স্ট্যানলি থেকে বলা হচ্ছে 1,195 টার্গেট দেওয়া হয়েছে। আচ্ছা, কোটাক মাহিন্দ্রা সিকিউরিটি থেকেও মোটামুটি 1,140 টার্গেট দেওয়া হয়েছে। তো অল ওভার যদি আমি দেখি 1,140-45 থেকে শুরু করে 1,190 এর আশেপাশেই এদের টার্গেটগুলো রয়েছে। তো এখান থেকে দেখা যাক কীরকম গ্রো করে। তো আপনারা যা ইচ্ছুক এই মুহূর্তে আপনারা শর্ট টার্ম বেসিসে ইনভেস্ট করে দেখতে পারেন, তবে আমি বলবো না এই মুহূর্তে এই দামে ইনভেস্ট করার জন্য, কারণ কি এটা অলমোস্ট হাই পজিশনে রয়েছে, এবং অলমোস্ট হাই পজিশন থেকে আমি বলবো না কাউকেই যে ইনভেস্ট করার জন্য। তবে চাইলে এটা আপনারা ইনভেস্ট করতে পারেন, এটা রিস্কি পজিশন হয়ে যায়, যদিও শর্ট টার্ম বেসিসে সেটা করতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে এটা ডিসকাশন করার জন্য এই ভিডিওটা ছিল। কেমন লাগছে সেটা আমি কমেন্ট করে জানাবেন ভিডিও শেষে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও বলতে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।